যারা ঈসা আলাইহিস সওয়াবের মুনকির, ঈসা আলাইহিস সওয়াবকে মানে না, ফাতিহা করলে এগুলো সওয়াব যে পৌঁছে, মাকুলাত মাতুমাত সদকা করলে এগুলো যারা মানে না মুনকির, এদের ক্ষেত্রে রদ করতে গিয়ে এই হাদিসগুলো প্রায় সময় তেলাওয়াত করে থাকেন। হাদিসে পাকের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, একজন মানুষ ইন্তেকাল করলে ইনসান তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি জিনিস তার কবরে জারি থাকে। তন্মধ্যে আউওয়ালাদিন ইয়াদউ লাহু, একজন মৃত ব্যক্তি যখন একজন নেককার সন্তান রেখে যান, যে নেককার সন্তান ইয়াদউ লাহু, যে তার আব্বা জানের জন্য, মরহুম আম্মা জানের জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া করেন। অন্য riwayat আছে ইয়াদউ লাহু নয়, ইস্তাগফিরু লাহু বাদা মাউতিহি, মৃত্যুর পরে তার জন্য ইস্তিগফার মাগফিরাত কামনা করেন। সুবহানাল্লাহ। সুতরাং আজকে আল্লামা ওয়াজিদি রাহমাতুল্লাহ আলাইহির যোগ্য সন্তানরা আছে বলে, শাহজাদা বিন্দুরা আছে বলে আজকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সালানা উরসে পাক, আবার আজকে সাথে আমার গরিব নওয়াজ আতা রাসূল হিন্দুল ওয়ালিদ উরসে পাক ও সাথে পালিত হচ্ছে। আমি আর দেরি করব না, কোরআনে কারীম ফুরকানে হামিদ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমিনু বিসমিল্লাহির রহমানির আমিনু কামা আমানান নাস। আমি আগেও বলি না, পরে পড়ি না, কিতাতুম মিনাল আয়াতিল কুরআনিয়া, কোরআনের আয়াতের একটা অংশ বিশেষ তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, আমিনু, তোমরা ঈমান আনো। হে আমার বান্দারা, মানব জাতি, তোমরা ঈমান আনো। কামা আমানান নাস, মানুষেরা লোকেরা যেভাবে ঈমান এনেছে সেভাবে তোমরা ঈমান আনো। আজকে মাঠে ময়দানে আপনারা দেখেন, সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে সবাই ইত্তেবাউ রাসূলের কথা বলে, ইতাআতু রাসূলের কথা বলে, কিন্তু অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়। কিন্তু আকীদার কথা বললে অনেকের মেজাজ গরম হয়ে যায়। আজকে বলতে হচ্ছে ইতাআত ইত্তেবা, এটা লৌকিকতার সাথে মানুষদেরকে দেখাচ্ছে, কিন্তু আমার কথা হচ্ছে আকীদার কথা বললে আজকে অনেকের মাঠে ময়দানে দেখা যায় ছদ্মবেশে ইহুদি নসরাদের টাকা নিয়ে মোটা অঙ্কের আজকে আমাদের সরল মনা সুন্নি ভাইদের আকীদার উপর হামলা করতেছে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উপর আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে কেউ সরাতে পারবে না যতক্ষণ আমরা উলামায়ে আহলুস সুন্নাতের সান্নিধ্যে থাকবো, যতক্ষণ আমরা আল্লাহর ওলিদের সান্নিধ্যে থাকবো, সুহবতে থাকবো, যতক্ষণ আমরা আসহাবে রাসূলুল্লাহ, আনসারে রাসূলুল্লাহ, মুহাজিরিন রাসূলুল্লাহ, তাবিঈন, তবে তাবিঈন, এদের বুজুর্গানে দ্বীন, আইম্মায়ে কেরাম, মুফাসসিরিন আযম, তাদের যে আকীদা, আমার নবীর ব্যাপারে তাদের যে বিশুদ্ধ আল আকাইদুস সহিহা, সে আকীদার উপর আমরা যতক্ষণ ইস্তেকামত থাকবো ইনশাআল্লাহ আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে। সুতরাং আমি আজকে বলবো, আমলের কথা সবাই বলবে, কিন্তু আকীদার কথা বললে মাথা খারাপ। কিন্তু সামান্য আকীদার ত্রুটির কারণে কিয়ামতের ময়দানে দেখবেন বড় বড় আমলের ঘাটতি নষ্ট হয়ে গেছে। ওয়া আনতুম লা তাশউরুন আন তাহাবাতা আমালুকুম, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, তোমরা খেয়ালও করতে পারবে না, অনুভবও করতে পারবে না। আজকে অত্যন্ত দুঃখ করে বলতে হচ্ছে, আজকে আল্লামা শাহ আমানত খসকাবেলার মুআসসিস, যিনি ফাউন্ডার, উনি আজকে প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ওনার আওলাদগণ আজকে মামানাল উরুস লুগাতান ওয়া শারআন, উরুস কাকে বলে, উরুস কি, সেটা চট্টগ্রাম নয় সারা বাংলাদেশের পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন কাইফিয়াতু উরুস, উরুসের পদ্ধতি কি রকম, কি স্তরে উরুস, উরুস কিভাবে পালন করা হয় সেটা আজকে দেখিয়ে দিয়েছেন সারা পৃথিবীর মানুষকে। উরুস এভাবে হয়। আজকে খতমাত হয়েছে, আজকে তাসকিরাই সাল জহুর ওয়াজিদি চলতেছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হুজুরের আওলাদগণ, শাহজাদা বিন্দু যতদিন থাকবে ইনশাআল্লাহ এই উরসে পাককে কেন্দ্র করে
অনেক কিছু ইনশাআল্লাহ এই খালেজুর ওয়াজিদি কমপ্লেক্সের মাধ্যমে অনেক কিছু হবে, ঠিক কি না আমার ভাইয়েরা? আসলে আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি, আর দেরি করব না। আমাদের আকীদার মধ্যে আছে জামার এসে গেছে। প্রিয় হাজরিন, ইত্তেবাই রাসূলের কথা বলে, ইতাআত রাসূলের কথা বলে আজকে অনেকে, কিন্তু তাদের ভিতর ইত্তেবা নাই, হাকিকতান ইতাআত নাই। কোরআনে পাক আছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমি রাসূলের ইত্তেবা করো। কিন্তু এখানে একটা কথা আছে, ইত্তেবা কাকে বলে, ইতাআত কাকে বলে? এটার মধ্যে কিছুটা মুফাসসিরিনে কেরাম পার্থক্য করেছেন, ওটা বলবো না। ফাত্তাবিউনির এক অর্থ হচ্ছে আগর মুহাব্বতে ইলাহি চাহতে হুঁ, আল্লাহর মুহাব্বত যদি তোমরা চাও তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো, অনুসরণ করো। ইত্তেবা শব্দের অর্থ পিছে পিছে চলনা, পিছনে পিছনে চলা। তোমরা যদি আমি আল্লাহর মুহাব্বত চাও, আমার বন্ধু মাহবুব নবীর পিছনে পিছনে আসো। আপনারা মনে রাখবেন, ট্রেন চিনেন না আপনারা? ট্রেন রেলগাড়ি চিনেন না? আঞ্চলিক ভাষায় লেল হইতো এতে গ্রামের মানুষে লেল জারগুই। রেলগাড়ির পিছনে 10-15-20টা ডিব্বা থাকে, বগি থাকে। ইঞ্জিন সামনে, ইঞ্জিনের আগে কোনোদিন বগি যেতে পারে না। সেই বগি নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারবে না। এই বগি 20-30টা বগির ভিতর কোনো ইঞ্জিন নেই, কিছু নাই। ফার্স্ট ক্লাস, থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাসের ডিব্বা আছে, সেগুলো ফলো করে রেল লাইনের উপরে ইঞ্জিনকে ফলো করে। ইঞ্জিনের সাথে যতক্ষণ বাঁধা থাকবে ততক্ষণ পর্যন্ত সেই বগি পড়ে থাকবে না, আপন জায়গায় পৌঁছে যাবে। সুতরাং মনে রাখবেন, আমাদের সুন্নিদের, আমাদের জানের জান, প্রাণের প্রাণ ইমামুল আম্বিয়ার নবুয়তের ইঞ্জিনের সাথে যতদিন আল্লাহর ওলিদের বেলায়েতের রশি বাঁধা থাকবে, বেলায়েতের ইঞ্জিন বাঁধা থাকবে, ততদিন পর্যন্ত আমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। সুতরাং একটা ইঞ্জিন কোনোদিন চাই না, পিছনের দিকে তাকাই না। প্রথম বগি ফার্স্ট ক্লাস, দ্বিতীয় বগি সেকেন্ড ক্লাস, তৃতীয় বগি থার্ড ক্লাস। যে বগির ভিতরে ফার্স্ট ক্লাস এসি, আপনারা মনে রাখবেন, যে বগির সাথে, যে ডিব্বার সাথে, ইঞ্জিনের সাথে কিনা নিসবত নাই, সেই বগিতে কেউ উঠবে, কেউ ভাড়া দেবে? কোনোদিন দেবে না। উঠলেও হঠাৎ করে নেমে যাবে, কারণ ওখানে তো কি নেই, ইঞ্জিনের সাথে এটা তো বাঁধা নাই। আমি তো ঢাকায় পৌঁছতে পারবো না। সাথে সাথে যাত্রী নেমে বলবে আমার টাকা আমাকে ফেরত দাও, কারণ যেই বগিতে আপনি ফার্স্ট ক্লাস ডিব্বার টিকিট আমাকে করে দিয়েছেন, ওখানে তো ওটা তো ইঞ্জিনের সাথে বাঁধা নাই। তো 2 নম্বর 3 নম্বর থার্ড ক্লাস এটা বাঙ্গা হলেও তো এটা ইঞ্জিনের সাথে কি আছে, বাঁধা আছে। সুতরাং আমাকে ওখানে টিকিট দাও, এটা বাঙ্গা হলো আমার জন্য এনাফ, যথেষ্ট। প্রিয় হাজরিন, আর ইঞ্জিনও কোনোদিন চাই না আমার পিছনে যে বগি আছে সেটা কি ভাঙ্গা, সেটা কি ফার্স্ট ক্লাস, সেটা কি থার্ড ক্লাস, ওদিকে তাকাই না। ইঞ্জিনের কাজ হচ্ছে আমার সাথে যে লেগে থাকবে, আমার সাথে যার নিসবত থাকবে, আমি তাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সুন্নিদের এই ডিব্বা বগি আমাদের অন্তর, কুলুবু আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এদের কলব যতদিন বাঁধা থাকবে মদিনাওয়ালা নবীর সাথে, নবীর দামন যতক্ষণ ধরে থাকবে, আল্লাহর ওলিদের সোহবতে যতক্ষণ থাকবে, ততদিন এরা কোনোদিন এদেরকে পথভ্রষ্ট করতে পারবে। আমার ভাইয়েরা, ইতাআত 3 প্রকার। আল ইতাআতু আলা সালাসাতি আকসাম, ইতাআত 3 প্রকার। ইতাআতুল খৌফ, ইতাআতুল হিরস, ইতাআতুল মুহাব্বত। একজন মানুষকে আমরা অনুসরণ করি, বর্তমানে দেখা যায় আনুগত্য করি বইয়ের কারণে। আমি ইতাআত না করলে আমাকে মারবে, এই জন্য ওনার আনুগত্য করে চলে। আরেক প্রকারের ইতাআত আছে, কিরকম জানেন? ইতাআতুল হিরস, লোভ করে কি করা, লোভের জন্য ইতাআত করা, যে আমি ওনার যদি ইতাআত করি আমাকে 5000 টাকা দেবে, আমাকে হেল্প করবে, এই জন্য আনুগত্য করা। আরেকটা আছে, যেমন মুনাফিকরা কি করত, লিআন্নাল, কারণ মুনাফিকরা আতাউ হিরসান, মুনাফিকরা লোভের কারণে মুনাফিকি করে আমার নবীর পিছনে ইক্তেদা করত। এরা বিভিন্ন লোভের কারণে, দুনিয়ার লোভ লালসায় পড়ে এরা নবীর ইতাআত করত। আর প্রকারের ইতাআত হচ্ছে ইতাআতুল মুহাব্বত, ইতাআতুল মুহাব্বত, মুহাব্বতের আনুগত্য। আর সাহাবায়ে কেরাম এরা সিদ্দিক আকবর, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, উসমান যুন্নুরাইন, খুলাফায়ে রাশিদিন,
আউলিয়া কেরামেরা সবাই নবীর ইতাআত করে মুহাব্বতের ইতাআত। সুবহানাল্লাহ। আমরা আজকে যারা ইতাআতের কথা বলছে, কারো কাছে ইতাআতুল খৌফ দেখা যায়, কারো কাছে ইতাআতুল হিরাস দেখা যায়, আর আমরা সুন্নি জামাতের যে ইতাআতুর রাসূল, ইত্তেবাই রাসূল, এটা হচ্ছে ইতাআতুল মুহাব্বত, ইত্তেবাউল মুহাব্বত। আল্লাহ আমাদেরকে ইত্তেবায়ে মুহাব্বতের ইত্তেবা, ইতাআতুল মুহাব্বত আমার নবীজিকে করার তৌফিক দান করুক, আমিন বলেন। প্যারা হাজিরিন, আমি আর দেরি করছি না, আমি আর সময় তো কম, এগুলো বলার আর টাইম নেই। মুহাব্বত করলে হবে না। ওয়াল মুহিব্বু মুতিউন লিমান ইউহিব্বু, যাকে ভালোবাসে একজন প্রেমিক তার আনুগত্য করে। সুতরাং আমরা রাসূলকে ভালোবাসি, আমরা নবীজিরই অনুগত হয়ে চলব, ঠিক না? সুতরাং আমাদেরকে বিভ্রান্ত করবেন না, সুন্নি জনতাকে বিভ্রান্ত করবেন না। শেরে বাংলা একজন পর্দা হলেও শেরে বাংলার গোলামরা এখনো মাঠে ময়দানে আছে, রোহানি সন্তানরা, এগুলোর দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আজকে মিডিয়ায় বসে আল্লাহর ওলিদের সমালোচনা করছে, উরুসকে ব্যঙ্গ করে বিশ্রী করে দেখাচ্ছে। উরুস কি রকম আপনারা আজকে আসুন, আল্লামা সাল জহুর ওয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি সালনা উরুসে পাকে আসুন। হুজুরের কলিজার টুকরা লখনা জিগার শাহজাদাগণ উরুস কাকে বলে সেটা জাতিকে শিখিয়ে দিচ্ছে। ইমাম হাশিম উরুস কাকে বলে শিখিয়ে দিয়েছেন, শাহিনশাহ সিকুল উরুস কাকে বলে দেখিয়ে দিয়েছেন, গৌসে মাসবান্ডার উরুস কাকে বলে শিখিয়ে দিয়েছেন। আজকে আমরা এগুলো কি দেখতেছি উরুসের নামে। আল্লাহ আমাদেরকে সত্যিকার উরুস কাকে বলে, যেভাবে কোরআন সুন্নাহ মোতাবেক উরুসের কাইফিয়ত আছে সেভাবে পালন করার তৌফিক দান করুক, আমিন। আমার ভাই আসলে সময় সংকীর্ণতার কারণে আমার এখানে উলামায়ে মুহাক্কিকিন মুদাক্কিকিন তশরিফ ফরমা আছেন, আমার আসলে জাম হয়ে গেছে তাড়াহুড়া করতে গিয়ে। আমিও লং টাইম জার্নি করে এসেছি তাড়াহুড়া করে, এগুলো আস্তে আস্তে বলতে হয়, এখন অনেক কথাবার্তা রয়ে গেছে। ইনশাআল্লাহ আগামীতে যদি আল্লাহ আনে, আপনাদের দোয়া যদি শামিল হাল হয়, মনে রাখবেন মুহাব্বতের আসবাব তিনটা। একজন মানুষকে মুহাব্বত করা হয়তো জামালের কারণে, অথবা কামালের কারণে, অথবা ইহসানের কারণে। তিনটি কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে। এটা তো কোনোদিন আপনারা খেয়াল করেন নাই। মনে রাখবেন, যারা সারা পৃথিবীর বিজ্ঞানীরা উলামায়ে কেরাম চোখ বুলিয়ে দেখুন, আমার রাসূলের জামালিয়তের দিকে তাকান, দেখবেন সৌন্দর্য যেখানে পূর্ণতা লাভ করেছে সেটা হচ্ছে জিসমে মুস্তাফা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মুস্তাফার জামালিয়তের দিকে তাকান, মুস্তাফার কামালিয়তের দিকে তাকান, আমার নবী ইহসানাতুন নবী, নবীর ইহসানের দিকে তাকান, তাহলে সৌন্দর্য বলল নবীর ভিতর আছে। তারপরে কামালিয়ত বলল, এলম বলেন, হেলম বলেন, এক কথা ইন্নাকাল আলা খুলুকিন আযীম। মুস্তাফার খলক দেখেন, মুস্তাফার খুলুক দেখেন, মুস্তাফার সূরত দেখেন, মুস্তাফার সিরত দেখেন, শামাইলে মুহাম্মদ দেখেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর আহলাকে হামিকে দেখেন, হামিদে দেখেন, খাসায়েসে মুহাম্মদিয়ে দেখেন। আপনারা দেখবেন সব কিছু মুস্তাফার ভিতর আল্লাহ কামালিয়ত সব দিয়েছেন। সুবহানাল্লাহ। কামালাত মুস্তাফা নবীর ভিতর আছে, আবার শেষে আছে ইহসানাত। উম্মতের প্রতি যে ইহসানগুলো আছে সেগুলো কিয়ামত পর্যন্ত আমরা বলতে পারবো না। মুস্তাফার বেলাদত থেকে বেসাল পর্যন্ত উম্মতের জন্য কেঁদেছেন, দুনিয়া পড়ার সাথে সাথেও কেঁদেছেন, রওজায় ঢোকার সাথে সাথে আমাদের জন্য কেঁদেছেন। সুতরাং এই ইহসানকে আমরা বলতে পারবো না। আমরা হাকিকি মুহাব্বত আমার নবীকে করি, মুস্তাফার শরীয়ত মুহাম্মদীকে অনুসরণ করি, এবং আপনাদের পরিশেষে সবার দোয়া চেয়ে আমি আমার আলোচনা এখানে জবনিকা টানছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।